আমি একটা ছোট্ট ঘটনা বলি, কেন আমি মদিনার পাগল, কেন আমার হাবিবের কথা বলে আমার আর ভাল লাগে না। রমজান মাসে গত ৮-৯ বছর বা ১৩-১৪ বছর আগে আমার বাচ্চা কাচ্চা ছিল না, সব অনেকেই জানেন। 12 বছর পরে আল্লাহ আমাকে বাচ্চা দিল। আমার ভাইরা মাওলানা আব্দুর রহমান আল কাদেরী, আমি আর আমার স্ত্রীকে নিয়ে গেলাম, কারণ মনে দুঃখ, বাচ্চা নাই, আমার সন্তান নাই। মানুষ আমাকে অনেক কিছুই বলতে পারে, বলবে যে ওয়াজ নসিহত কইরা লাভ হইব কি, টাকা পয়সা ইনকাম করে লাভ হইব কি, আসল জিনিসই তো নাই। এই চিন্তা করে স্ত্রীকে নিয়ে গেলাম, কিন্তু মজার ঘটনা ঘটে গেল। আমি কেমনে বলবো, কেমনে আমার হাবিবের কথা আমি বলবো। আমার মায়ার নবী রহমাতুল আলামিনের কদম মোবারক হলো জান্নাতুল বাকির দিকে, আর আশিক রাসূলেরা ইফতারটা ওখানেই করতে চায়। আর আমিও ওই দিনের শেষ ইফতার আমি বাংলাদেশে আল্লাহ বাঁচায় রাখলে চলে আসবে ইনশাআল্লাহ। এই চিন্তা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক যেই দিকে, ওই দিকে আজকের শেষ ইফতারটা করব। এই চিন্তা করে আমি কদম মোবারক, আমার ভাইরা আব্দুর রহমান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, উনি আর আমি আরো কয়েকটা ছেলে, শাহপুরের ভক্ত, একটা ছেলের নাম আর ভুলে গেলাম, শাহপুর গ্রামে বাড়ি, মনে হইল ইনশাআল্লাহ রিপন আমার সাথে আছে। আর আপনাদের বিজরা বাজার, কুমিল্লা যাইতে বিজরা বাজার আছে না একটা, বিজরা বাজারের একটা ছেলের নাম হলো ইসমাইল, ও শাহপুরের ভক্ত, শাহপুরের মরিদ, ওরা আমার ইফতার করাবে। আমি বললাম রিপন, আমি তো কালকে পেলে উঠবো, আমি হাবিবের কদম মোবারকে আমি শেষ ইফতারটা করবো। নবীজি গো, বাজার ইফতার করতে বসছি, ইফতার আমাদেরকে দেয় না ওহাবি সরকার। ওহাবি বেদ্যপগুলি জানে যে ইফতার যারা কদম মোবারকে করে তারা সবাই নবী সালাম আলাইকার পার্টি, আমাদেরকে ইফতার দেয় না। মাত্র 3 থেকে 4 মিনিট বাকি, সারা মদিনার মসজিদের ভিতরে ইফতার, আমাদেরকে বারবার উঠায় দেয়। মনের মধ্যে কষ্ট, আমি গম্বুজ মোবারকের দিকে তাকায় বললাম নবী গো, আমি কি শেষ ইফতারটা আপনার কদম মোবারক করতে পারবো না? একটু পরে কোন ইফতার আমাদের দেয় না, মাত্র 1 মিনিটও না, 30 সেকেন্ড বাকি। নবীজি যে বলেছেন বুখারীতে, ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দানকারী, আমি রাসূল বন্টনকারী। আমি বসে আছি আমার ভাইরা সহ, শাহপুরের রিপন সহ, বিজরা বাজারের ইসমাইল সহ, ইফতার আমাদেরকে দেয় না। এর বেদ্যপরা জানে যে এই পাগলগুলি রসুলের পাগল, ইফতার দিব না, আমাদেরকে বেদাতি মনে করে, ইফতার দিবে না। হঠাৎ করে মাত্র 15 সেকেন্ড বাকি, মানুষগুলারে চিল্লাল্লাহ, এমন কিছু মানুষ আমাদের সামনে আইসা ইফতার দিয়ে গেল। ইফতার খাওয়া শুরু হলো। আমি বললাম দুলা ভাই, আমি ওনারে দুলা ভাই কই, দুলা ভাই আমি গণবো, কারণ বেদ্যপরা ইফতার দিল না, এরা কারা ইফতার দিয়ে গেল। গইনা দেখতেছি 1টা 2টা 3টা 4টা 12 পদের ইফতারি, 13 পদ হইল না, 11 পদ হইল না। আমি দুলা ভাইরে জড়ায়া দইরা কইলাম, ও আব্দুর রহমান আল কাদেরী দুলা ভাই, আমরা তো 12ই রবিউল আউয়ালের পাগল, আজকে শেষ ইফতারটা আমার নূরের নবী 12 পদের ইফতার খাওয়াইয়া দিল। মারহাবা, জিন্দাবাদ জিন্দাবাদ।
জিন্দাবাদ। আমি আশ্চর্য, দুলাভাইকে বললাম দুলাভাই আমি গুনি, ওরা ইফতার দিল না, হঠাৎ করে এই সুরতের মানুষগুলি আসলো, আমার রসুল পাঠাইছে, আলহামদুলিল্লাহ বলো। তোরা দিবি না আমার পাগলগুলোর আমি না খাওয়াই দেব। ওই মায়ের নবী রহমাতুল আলামিনের মহব্বতে যারা পাগল হলো তাদেরকে আমার আল্লাহ কত বিনিময় দিলেন, তারা কেমন বিনিময় পাইল। ভারতের 1933 সালে নাথুরাম নামে, আমার পুরানো আজ নাথুরাম নামে এক বেদ্যব, হিন্দু বেদ্যব, এই বেদ্যবটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি বদন মুবারক নিয়ে, চেহারা মুবারক নিয়ে, রাসূলের আখলাক মুবারক নিয়ে বেদ্যব অনেক কথা লিখলেন। ভারতের দিল্লির জমিনে, শহরের জমিনে গাজী আব্দুল কাইয়ুম একটা যুবক ছেলে, 23 বছর তার বয়স, চাচার বাসায় আসছে, ইমাম সাহেবের বাসায় আসছে, প্রাইভেট কার চালানো শিখবে। শিখতে এসে ফজরের নামাজের জন্য গেল। ফজরের নামাজের জন্য যাওয়ার পরে চাচা ফজরের নামাজের জামাত শেষ করে দুরূদ সালাম পড়ে চাচা দোয়া করলেন। দোয়ার মধ্যে কাঁদতেছেন, মাবুদ গো গো মাবুদ, এমন কোন পাগল, এমন কোন আশিক রাসূল কি তোমার দুনিয়ার জমিনে পয়দা হয় নাই? আমার নূরের নবীকে যেই কলঙ্ক লেপন করেছে নাথুরাম, তার প্রতিশোধ নিতে পারে এইরকম যুবককে তুমি পয়দা করো নাই। গাজী আব্দুল কাইয়ুম রাসূলের মহব্বতে কাঁদলেন। মোনাজাত শেষ হয়ে গেল। মোনাজাত শেষ হয়ে যাওয়ার পরে গাজী আব্দুল কাইয়ুম তার চাচা, আপন চাচা ইমাম সাহেব, খতিব সাহেবের প্রশ্ন করলেন, চাচু এমন কে কি কোন শয়তানি করেছে আমাকে বলুন। কয় তুমি কি করবে? কয় আমি কিছুই করব না, তবে কোর্টের রায় হবে কবে? কোর্টে মানে কোর্টে উঠাবে তাকে কবে? আজকেই কেসের ডেট, আজকেই কেস হিয়ারিং হবে, ওই বেদ্যপটাও কোর্টে যাবে। কয় তাই নাকি চাচা? চাচাকে কিছু না বলে পকেটে একটা রুপিয়া ছিল, 1933 সালের কথা। ওই সময় একটা রুপিয়ার দাম আছে, একটা রুপিয়া মানে একটা টাকা পকেটে নিয়ে যেই দোকানে ছুরি বিক্রি করে, চাকু বিক্রি করে, ওই দোকানের মধ্যে ঢুকে বললেন একটা রুপিয়া দিয়ে একটা ধারালো ছুরি কিনলেন। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক মুবারক নিয়ে যে কথা বলেছে, আমি গাজী আব্দুল কাইয়ুম পৃথিবীতে বেঁচে থেকে আমার লাভ হবে কি? আমার নূরের লোক, আমার মায়ের আজকে অনেক দিন হলো ইয়া রাসূলুল্লাহ, করোনার কারণে যাইতে পারি নাই গো নবী। তোমরা কে আমাকে দিবে খবর, তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, বলো আর মনে মানে না গো নবীজি, আর রাত্রে যখন পাতা নিচের মানুষ যখন রাত্রে ঘুমায়া যাইব, কাঠালির মানুষ যখন রাত্রে ঘুমায়া যাইব, আশেপাশের বাড্ডার মানুষ যখন ঘুমায়া যাইব, রাতের গভীরে তোমার ছেলে মেয়ে যখন ঘুমাইব রে আব্বু, স্ত্রী ঘুমাইব, তুমি আস্তে আস্তে উঠে যাও, উঠে তুমি ওযু করো, 4 রাকাত পড়ো, 8 রাকাত পড়ো, 12 রাকাত পড়ো, তাহাজ্জুদ পড়ো। তাহাজ্জুদরা পড়ে আল্লাহর দরবারে দোয়া করার পূর্বে মদিনায় যাওয়ার জন্য গজল শিখিয়ে দেয়া যায়। গজল বলো। রাস্তায় যাদের মদিনায় যাওয়ার তৌফিক নাই, এরা রাস্তায় রাস্তায় ঘুরবেন আর গজল বলবেন। তোমরা কে আমাকে দিবে খবর, তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, আমার আর মনে মানে
আর মনে। গাজী আব্দুল কাইয়ুম একটা রুপিয়া নিয়া চাকুর দোকানে চলে গেল। এই জীবন রেখা লাভ হবে কি? গাজী আব্দুল কাইয়ুম, আমি প্রাইভেট কার চালনা শিখবো, প্রাইভেট চাকরি করবো, মালিক আমারে বেতন দেবে। নবী রহমাতুল আলামিনের বিরুদ্ধে কলম ধরেছে যে বেয়াদব, ওরে যদি আমি কিছুই করতে না পারি, আমি রাসূলের সামনে কেমনে মুখ দেখাবো? চাকু কিনতে গেলেন, আমাকে একটা রুপিয়া দিয়ে একটা চাকু দেন। চাকু কিনলেন। চাচা ইমাম সাহেব বলছে আজকেই বেয়াদবটারে কোর্টে উঠানো হবে, আজকেই। কথা মতো কাজ। চলে গেলেন কোর্টে গাজী আব্দুল কাইয়ুম নিজেও গিয়ে নাথুরামকে, নাথুরামরে তো চিনে না, নাথুরামরে না চিনে কোর্টের মধ্যে ঢুকে পড়লেন হাজার হাজার হিন্দু এবং হাজার হাজার মুসলমান। নাথুরামকে চিনে না, কিন্তু হঠাৎ করে মজার ঘটনা, একটা চেয়ার খালি। গাজী আব্দুল কাইয়ুম কোষার মধ্যে চাকু আছে, ওই সময় তার এই যে চেক ঠেক করার কিছু আসিল না, কি জানি এই যে কি জানি এখন করে মেটালিক ডাইরেক্টর পায় না। আচ্ছা এই ডাইরেক্টর আসিল না, ঢুকিয়া গেছে গা ছুরি লিয়া, যা করে খোদা ছুরি লিয়া ঢুকিয়া যে চেয়ারটা খালি, এই চেয়ারের মধ্যে বসছে। হঠাৎ করে হাকিম এজলাসে এসে চেয়ারে বসে ডাক দিলেন, নাথুরাম আজ্ঞা হুজুর, আমি হাজির। দেখতেছেন আমি যেই চেয়ারে বসছি, গাজী আব্দুল কাইয়ুম যে চেয়ারে বসছে, এই পাশের চেয়ারে বেয়াদবটা বসা। দাঁড়াইছে গাজী আব্দুল কাইয়ুম মদিনার দিকে সিনাটারে ফিরায়া, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা। সুবহানাল্লাহ। নবী গো, আমি আব্দুল কাইয়ুমের দিকে নজর করুন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা। আমার বর্তমান এই পরিস্থিতির দিকে আপনি একটু খেয়াল করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কইয়া কোবানো শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গাজী আব্দুল কাইয়ুমে কোব দেয় আর ইয়া রাসূলুল্লাহ কয়। বেয়াদব মাগো বাবা গো গেছি গো কইয়া কান্দে। গাজী আব্দুল কাইয়ুম যতক্ষণ পর্যন্ত তার রুহটা ছিল কোবানো বন্ধ করলো না। এইভাবে করতে করতে তার রুহটা যখন বের হয়ে গেল, বেয়াদবটার রুহ যখন সাঙ্গ হয়ে গেল, মানে রুহটা বের হয়ে গেল, জান বের হয়ে গেল, গাজী আব্দুল কাইয়ুম ছুরিটা নিয়ে গাজী আব্দুল কাইয়ুম হাকিমের সামনে যায় হাজির। আমাকে অ্যারেস্ট করান, আমাকে পুলিশ দিয়া ধরান, আমাকে জেলখানায় ঢুকান, এই জীবন আমার আর কোনো দরকার নাই। আমি রসুলের বিরুদ্ধে যে বেয়াদবি করেছে তাকে আমি খতম করতে পেরেছি, আমার আর কিছু দরকার হবে না, আমি নূরের নবীকে পেয়ে গেছি, আমার আর কিছু লাগবে না। আমি হাত পেতে দিলাম, ছুরিও নিয়ে যান আর আমাকে হ্যান্ডকাপ পরান, জেলখানায় নিয়ে যান, আমার কাজ হয়ে গেছে। কি কাজ? আমার নবী আমারে দেখতে আসবে। মারহাবা। আমার রাসূল আমাকে দেখতে আসবে। কবে? কয় যেই দিন ফাঁসি হবে। আমার আনন্দের আর সীমা নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। শ্রেষ্ঠ নবীর আছে আছে মিলাদুন নবীর দিনে, মিলাদুন দিনে জুলুস করে শান্তি পাই। আপনারা করেন যে জুলুস? যতরে শরীফ পড়ুন আল্লাহুম্মা সাই। আজকে নাইলে 2 ঘন্টা নাই করলাম, তবে ওনাদের আবদার, যেহেতু কমিটির আবদার, এইটা একটু পূরণ কইরা যাই। আর গাজী আব্দুল কাইয়ুমের কথাটা একটু শুনিয়া যান, একটু কষ্ট হইল শুনিয়া যান। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন এ ও প্রিয় হাবিব পাগল রাখছো
হে পাগল হইল ওয়াজ করনি জুব্বা দিলাতা, আরে পাগল হইল ওয়াজ করনি জুব্বা দিলাতা। এই আমি পাগলাই কিছুই চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো দূরে ও প্রিয় হাবিব। সালমান ফারসি পাগল হইয়া, সালমান ফারসি পাগল হইয়া, সালমান ফারসি পাইল তোমার নবী সালমান, আনা আহলাল বাইত বলছো তাহারে প্রিয় হাবিব, পাগল রাখছো হে ও প্রিয় হাবিব, হে ও প্রিয় হাবিব, পাগলের রাখছো। হাবশি বেলাল পাগল হয়ে খুঁজে তোমার নবী, ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো রে ও প্রিয় হাবিব, পাগলের রাখছো। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। একটা প্রশ্ন আসছে, হুজুর আপনার নিকট আমার একটি প্রশ্ন, কোরআন হাদিসের কোথাও আউলিয়া এবং খানকা শরীফের কথা আছে? আউলিয়ার কথা তো অনেক, কোরআন শরীফে ওলিয়া উলিয়াদের কথা কতটুকু? অনেক। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহর ওলিদের কথা। মারহাবা। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফ, ওলিয়া আল্লাহদের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ওলিয়া আল্লাহদের কথা। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, ওলিয়া আল্লাহদের কথা। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিদ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, ওলিয়া আল্লাহদের কথা। মারহাবা। সবগুলা তো আর মনে নেই, 6টা কইয়া লাইলাম। আলহামদুলিল্লাহ, ওলিয়া উলিয়াদের কথা আয়াত 6টা পড়লাম, আর অনেকগুলি আয়াত আছে শুধু আল্লাহর ওলিদের ব্যাপারে। মারহাবা। আর হাদিস শরীফে আসছে, হাদিস শরীফে কেমন আছে, হায় হায় কেমন আছে। তিরমিজি সহিহ হাদিস, সিয়াসিত্তার হাদিস তিরমিজি কয় ইয়ানজুরু ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, তোমরা মুমিনের নজরকে ভয় করো, মানে ওলি আল্লাহর নজরকে ভয় করো। কেন? ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর নজরে দেখে থাকে। গেল হাদিস। আর অনেক হাদিস তো অনেক, কোরআনও অনেক, হাদিসও অনেক। এখন খানেকার কথা কেমনে? এখন এখানে মজার কথা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না আহলে জিকিরদের কাছে জিগাও, তোমরা জেনে যাবে, তারা তোমাদেরকে জানিয়ে দেবে। গেল এটা। এবার এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে মজলিসের কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি, সুবহানাল্লাহ বলেন। তোমরা মজলিসে যদি কাউকে দাঁড়ায় থাকতে দেখো, বসার জায়গা নাই, তোমরা কষ্ট করে একটু তাদেরকে বসতে দাও। তোমরা যদি মজলিসে, জিকিরের মজলিসে, কোরআনের মজলিসে, জিকিরের মাহফিলে, মিলাদের মাহফিলে তাদেরকে বসতে দিলে আমি আল্লাহ জান্নাতে তোমাদের বসার জায়গা দেব। আমার ভাইরা, এখন খানকার কথা তো যেমন নামাজের কথা কোরআনে সরাসরি নাই, কথা কয় না। নামাজ ফার্সি শব্দ, কথা কয় না। রোজাও ফার্সি শব্দ, মানে এটা কোরআনে করতে নাইব। পীর ফার্সি শব্দ, কোরআন হলো আরবি। পীর কি শব্দ? ফার্সি শব্দ। তো কোরআনে তো এই পীর আসার প্রশ্নই, তাই খানকাটাও কোরআনে আসার প্রশ্নই আসেন। এরপর আমার জানা নেই, থাকতেও পারে, জানি না, কিন্তু আমার জানা নাই আর কি, থাকতে পারে। তবে না থাক, যেহেতু হাদিস শরীফে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের মজলিস খোঁজার জন্য, সুবহানাল্লাহ বলুন, জিকিরের মজলিস খোঁজার জন্য। আর এমনি তো পাইলাম, তোমরা যারা জানো না আহলে জিকির যারা, তা আহলে জিকির কিন্তু খানকাই, কথা কয় না। যারা জিকির করে এরা কিন্তু মসজিদে করে, কিন্তু মসজিদে থেকে খানকা জিকিরটা বেশি হয়, কথা কয় না। তা আমার আল্লাহ যারা জিকির করে হ্যাঁ কাছে যে জিগাও এরা জানাই দিবে। এটা একটা ইঙ্গিত। এবারাতুন নজর, আবারও আলেম তারা জানবেন, এবারাতুন নস, ইশারাতুন নস, ইকতাদাউন নস, হ্যাঁ দালালাতুন নস,
কোরআনের আয়াতের অর্থ, অক্ষরের অর্থ 4 রকমের হয়। মারহাবা বলেন। কোনটা ইশারা, কোনটা ডাইরেক্ট, কোনটা ইনডাইরেক্ট। আমার আল্লাহ বললেন যারা জিকিরকারী তাদের কাছে তোমরা যদি কোনো বিষয় ঠেকে যাও, জিকিরকারী গজ্জি গাও, তা জিকির মসজিদও করা হয়, আমি অস্বীকার করছি না, তবে কম। খানকায় কিন্তু শুরু হইলে আর সহসা শেষ হয় না। কথা কান্না কি লিগা শেষ হয় না। শাহপুরের হুজুরে 1 ঘন্টা 24 মিনিট জিকির করে, কথা কয় না। আল্লাহু আকবার। এই এক পাগল ভাই দিছে 1 ঘন্টা 24 মিনিট চলছে চলছে চলছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক কি না? তো জিকিরের মজলিস খোঁজার জন্য হাদিস শরীফে তাগিদ আসছে, সেই জিকিরের মজলিস কিন্তু খানকা। মারহাবা বলুন। এই জন্য কোরআন হাদিসে যদি সরাসরি নাও থাকতে পারে, সেটা আমরা স্বীকার করলাম, কিন্তু আমি যেহেতু পাইনি, থাকতে পারে, আমি পাই নাই দেখে না, এটা আমি বলতে পারবো না। তবে ইঙ্গিত 100% খানকার ইঙ্গিত 100% আছে কোরআন এবং হাদিসে। এখন আরেকটাও কইছে, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের জোরে নি বাগদাদে জন্ম কুতুবেরা, নি জোরে বাগদাদে জন্ম কুতুবে, এই গাউস বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি, হায় হায় বংশ তোমার হাসান হোসাইনি, আরে তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি, একবার দিদার দেখাও তুমি ও গো গাউসে সামদানি, একবার দিদার দেখাও তুমি ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে নি, গাউস বাগদাদে জন্ম হায় হায় তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত খলিদের কাঁধে তোমারই কদম। ওই গাউসে পাক যেই নবীরে ভালোবাসছে, গাজী আব্দুল কাইয়ুম বেদ্যবরে হত্যা কইরা জাহান্নামে পাঠায়া আমারে এরেশ করান, আমারে জেলখানায় পাঠান। এরেশ করা হলো, হাকিম সাহেব এই কাজটা তুমি কেন করলা? কেন করছি শুনবেন। কাহা আপনার মাথার উপরে এরা কারা ছবি, এরা কারা? এরা ব্রিটিশ সরকার। এদেরকে যদি আমি এখন লাথি মারি আপনি কি করবেন? করে তারপর গুলি মেরে শেষ করে আলাম। আপনি যদি আপনার, এটা তো আমি মারবো না, শুধু ছবির উপর লাথি মারবো, তাতেই যদি আপনি রাগ হয়ে আমারে পিস্তল দিয়ে গুলি মারেন, আর আমার নূরের নবী না হইলে তো মাথার উপরের বাটপারেরা হইতো না। সুবহানাল্লাহ। আপনি হাকিম হইতেন না, আমারে যারা হ্যান্ডকাপ লাগাবে তারা হইতো না। ওই নূরের নবীর ব্যাপারে নাথুরাম বেদ্যব শয়তানি কথা বলেছে, তাইলে আমার কেমন লাগতে পারে? এই জন্য আরে চিরদিনের জন্য বিদায় করে দিলাম। যা বেটা তোরে ফাঁসি দিব। ফাঁসির জন্যই তো আমি রেডি, কারণ আমার রাসূল আমারে দেখতে আসবে। জেলখানায় ঢুকে গেলেন, অনেক কেস, অনেক কোড হলো, অনেক কিছু হলো। হওয়ার পরে হঠাৎ করে একটা ফাঁক ফুকুর বাইরে হয়েছে, ওরা ফাঁসি দিতে না পারে। মুসলমানরা যায় বলল, গাজী আব্দুল কাইয়ুম তুমি একটা মিথ্যা কথা বললেই তোমারে আর ফাঁসি দিতে পারবে না। গাজী আব্দুল কাইয়ুম কয়, আমি তো বাঁচার জন্য তারে মারি নাই, আমি রাসূলকে দেখার জন্য তাকে মেরেছি। কারণ নবী মিশকাত শরীফের মধ্যে নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওয়ান উমর রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামুসুন নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুনে স্পর্শ করবে না রাআনি, আমি রাসূলের দেখলে। তাই নবী বলছেন মিশকাত শরীফের 554 পৃষ্ঠার হাদিস, মূল কপি, যে রাসূলের দেখলে আগুন তার স্পর্শ করবে না। তা আমি বাদ মেরে লেছি, এখন রাসূলের দেখবো, দেখলে আমার আর আগুন স্পর্শ আমারে করবে না। তুমি একটা মিথ্যা কথা কও, এই কথাটা কইলে তোমরা আর ফাঁসি দিতে পারবে না। গাজী আব্দুল কাইয়ুম, তাহলে তো রাসূলকে পাবো না। গাজী আব্দুল কাইয়ুমের
বাস্ট করার জন্য শেষ পর্যন্ত ওই সময় আল্লামা ইকবাল বেঁচে ছিলেন। আল্লামা ইকবালকে ডাকা হলো, আপনি যদি একটু কন তাইলে সে অবশ্যই মিথ্যা বলবে, কারণ আপনি এই যুগের আমাদের মুসলমানদের বড় একজন কবি, মুসলমানদের আল্লাহ এবং রাসূলের পক্ষে আপনি কবিতা লেখেন। গাজী আব্দুল কাইয়ুমের জেলখানার গেইটে আল্লামা ইকবাল যায় বললেন, গাজী আব্দুল কাইয়ুম একটা মিথ্যা কথা যদি বলো আর ফাঁসি হবে না। গাজী আব্দুল কাইয়ুম জেলখানার গেইটের ভিতরে হাউমাউ করে কাঁদে। গাজী আব্দুল কাইয়ুমের ব্যাপারে আল্লামা ইকবাল অন্যান্য আত্মীয় স্বজনদের প্রশ্ন করলো, আপনারা যখন কথা বলার জন্য আসছেন মিথ্যা বলো, ও কানসেনি? কয় কান্দে নাই। আমি বললাম কানলো কেন? আল্লামা ইকবাল জিজ্ঞাসা করলেন গাজী আব্দুল কাইয়ুম, ও গাজী আব্দুল কাইয়ুম, তোমার এই মিথ্যা কথাটা বলার জন্য অনেকেই তোমাকে বলেছে, তুমি কান্দো নাই, কিন্তু আমি বলার পরে কেন কাঁদতেছো? গাজী আব্দুল কাইয়ুম কান্নার সুরে আবেগ আপ্লুত হয়ে অনেক মহব্বত নিয়ে কেন্দে কেন্দে বললেন, এরা যারা আমাকে আবদার করেছে মিথ্যা বলো, এরা কেউ আমার হালটা বুঝে না, কেউ জানে না, কিন্তু আপনি তো আমারে যাই না না জানার ভান করে আপনি আমারে যাই নাই কষ্ট দিলেন, মিথ্যা কথা বলতে বললেন, এই জন্য আপনার কথায় আমি বেশি দুঃখ পেয়েছি। তাদের কথা আমি দুঃখ পাইনি, কারণ তারা তো বোঝে না, কিন্তু আপনি তো আমারে বুঝা বলছেন মিথ্যা কথা বলতে, মিথ্যা বললেই তো আমি রাসূলকে পাবো না। অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বাবা মাকে কষ্ট দিয়েন না, পরের হক নষ্ট কইরেন না, সুদ ঘুষটা হারাম হারাম হারাম, এই সুদ ঘুষটা খাইয়েন না, দিয়েন না। কয়দিনের জীবন, কেন সুদ খাবেন, কেন সুদ দিবেন? কয়দিন বাঁচবেন আপনি, আমরা কয়দিন বাঁচবো? সুদ ঘুষটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিয়েন, বাবা মাকে কষ্ট দিয়েন না। আমি বাবা মার খেদমত করে জীবন অনেক কিছু পেয়েছি। আমার বাবা মার একটাই মাত্র ছেলে আমি, আমার আর ভাই বেরাদার নাই, আমি অনেক কিছু জীবনে পেয়েছি আব্বা আম্মার খেদমত করে। আজকে মাটা আমার নাই, আমার এতদিন পরে জুন মাসের 30 তারিখে মা চলে গেল, জুলাই মাসের 1 তারিখে শরীয়তপুরে আমি আমার আম্মাকে নিজের হাতে ধরে মাটি দিলাম আম্মাকে। এই 4 মাস কতদিন হলো মাকে আর স্বপ্নে দেখি নাই, স্বপ্নে দেখি নাই। কিন্তু আল্লাহর শুকর, আপনাদের এখানে হয়তো কোনো নিয়ামত আছে কিনা, হয়তো নিয়ামত হুজুর কেবলা তো এখানে শোয়া, আবার হুজুর কেবলার সাহেবজাদা জাহান শাহ হুজুর কেবলা, একসাথে অনেকগুলি মাহফিল আমি করছি। হুজুর আমি জানি না হুজুর কেবলা যে চলে গেছেন, জাহান শাহ হুজুর কেবলা চলে গেছে, এটা আমি জানি না। যাক, আল্লাহ হুজুরকেও জান্নাতের উচ্চ মাকাম দান করুক। যে গত রাত্রি, এই এত মাস পরে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আজকে এই 5 মাস 3 দিনের মাথায়, 2 দিনের মাথায় গত রাত্রে আমার মাকে আমি স্বপ্নে দেখলাম, আপনাদের মাহফিলে আসার আগের রাত্র। তো যাই হোক, আমার মায়ের জন্য দোয়া চেয়ে গেলাম। 5 মাস 3 দিন মনে হয় হলো নাকি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 5 মাস 3 দিনের মাথায় আমার মাকে আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি। নিজের কাছে খুব ভালো লাগছে, তবে উঠার পরে আর সহ্য করতে কষ্ট হয়েছে। ঘুম থেকে যখন উঠছি, তখন উঠার পরে সহ্য করাটা কষ্ট হয়ে গেছে, কারণ আমার মাকে ছেলে হিসাবে আমি একাই মা ডেকেছি। আমার 2টা বোন আছে, ওরাও ডেকেছে, কিন্তু আমার মা ছিল অন্যরকম আমার জন্য। মাহফিল আসার সময় কোনোদিন কদমে চুমা খেয়ে বের হয়েছি, কোনোদিন কদম মুচি করে বের হয়েছে, আজকে বের হই কিন্তু সেই নিয়ামত আমার আল্লাহ। এই জন্য যুবক, স্ত্রীকে আদর করা এটা অন্যায় না, স্ত্রীকে ভালোবাসা অন্যায় না, স্ত্রীকে ভালোবাসা আদর করা রাসূলের সুন্নাত, কিন্তু বাবা মাকে বাদ দিয়ে নয়। এই জন্য বাবা যুবকদেরকে অনুরোধ করে যাব, আমি যেহেতু আমি কিন্তু অত্যন্ত পুর ফ্যামিলি একটা সন্তান, পুর তো অনেক ইংরেজি বুঝছেন, মানে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমি। আজকে কিন্তু আল্লাহ আমাকে, আপনারা নিজেরাই বুঝতেছেন, অনেক কিছু আল্লাহ দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার নামটা সুন্নিরা যেমন এখন জানে সারা বিশ্বে, ওহাবিরাও কিন্তু আমার নাম জানে। জানে না ভাইজান? জানে, কিন্তু আমার ব্যাপার ওয়াহাবিরাও একটা মন্তব্য করতে একটু চিন্তা করে, কারণ আমি গালিগালাজ করার অভ্যাস আমার নাই, আমি এটা করতে পারি না। আমি কোরআন হাদিস দিয়ে বলার চেষ্টা করি, যদিও আল্লাহ কোরআনে বলেছেন রাসূল বিদ্বেষীদেরকে গালি দিয়েছেন কিন্তু আল্লাহ, যারা রাসূলকে কষ্ট দেয় তাদেরকে গালি দিয়েছে কে? আল্লাহ। রাসূলের বিদ্বেষীদেরকে গালি দেওয়া এটা অন্যায় না, বরং আল্লাহর সুন্নাত আদায় হয়। তো যাই হোক, এই
তোরা আরো আবদার করবি। এক করুণার গজলটা দে। আমরা করেছি অনেক গুনাহ, তাই তো মহামারী করুণা। আমরা করেছি অনেক গুনাহ, তাই তো পুরোটা কইতাম না। আরে আল্লাহর হুকুম নবীর সুন্নত মতো মানুষ চলে না। আল্লাহর হুকুম নবীর সুন্নত মতো মানুষ না, তাই তো মহামারী করুণা বাবা। তাই বাজান নামাজ পড়ো, কোরআনের কথা রোজা রাখো, বলছেন আল্লাহ থাকিবে যেথা। সুদ ঘুষ খাওয়া হারাম জিনিস, মানুষ তাহা মানে না। সুদ ঘুষ খাওয়া হারাম বস্তু, মানুষ তাহা না, তাই তো মহামারী পারতাছ দাদা। অশ্লীলতা বাড়ছে সীমাহীন, খুন খারাপি হচ্ছে কত বাড়ছে দিনাদিন। কর্ম যেমন ফল তেমন কোরআনেরই ঘোষণা। কর্ম যেমন তেমন কোরআনেরই না, তাই তো বাবা বাবা মাকে মারছে সন্তানরা, খানা দানা দেয় না আছে অনেক ছেলেরা। তাই তো মোদের পিছন থেকে আযাব গজব সরে না। তাই তো মোদের পিছন থেকে না, তাই তো বাবা বেড়ে গেছে জিনা ব্যভিচার, চুরি ডাকাতি হচ্ছে কত পৃথিবী সারখার। গরিবের হক মেরে খাওয়া ইসলাম বৈধ বলে না। গরিবের হক মেরে খাওয়া ইসলাম বৈধ, তাই তো নেতার খাটের নিচে তেল করুন বলে কি কথা কথা। আমার এই কথাটা মনে খুব আফসোস লাগে ওনার ছেলে মেয়ের জন্য, কারণ সারা জীবন ওনার ছেলে মেয়েগুলারে মানুষ তেল সোরার পোলা কইব, তেল সোরার মাইয়া কইব, ঠিক কিনা? ছেলে মেয়ে বিবাহ দিতে এবং করাইতে তার কষ্ট হয়। এই সোরার মাইয়ার কাছে মাইয়ারে বিয়া করাইতাম না, ঠিক কিনা বলুন? তাও কি তেল সোরা? আমার খুব কষ্ট লাগে। করোনা আসবে না কি আসবে? রাসূলের সাথে যে বেয়াদবিগুলি, ফ্রান্স তো ইহুদি নাসারা খ্রিস্টান, এই বেয়াদবের বিচার তো হবে আল্লাহর তরফ থেকে। কিন্তু দাড়িয়ালা টুপিওয়ালারা যে বেয়াদবি করতেছে রাসূলের সাথে, করোনা আসবে না কেন? আল্লাহ জানো সকলকে বুঝার তৌফিক দান করে। ফাঁসির কাস্টে গাজী আব্দুল কাইয়ুমকে নিয়ে যায়, মুসি মুসি হাসে, মারহাবা মুসি মুসি হাসে। জেলার একবার দেখা দিয়ে দেখতেছেন গাজী আব্দুল কাইয়ুম মুস্কি হাসে। জল্লাদ যিনি গলায় রশি পড়াবে তারে দেখে গাজী আব্দুল কাইয়ুম আরো সুন্দর হাসি দিছে। বাবাটা তোর শরম নাই? শরম আছে, লজ্জা আছে, সবই আছে, তোমরা অপেক্ষা করো। কোনো অপেক্ষা নাই, অর্ডার হয়েছে। তাইলে তাড়াতাড়ি পড়াও, তোমরা পড়াইবা আর আমার নূরের নবী আমার সামনে নূরানি চেহারা মোবারক দেখায়া দেখায়া মুস্কি হাসি দিবে। কোন দিক দিয়ে আমার জান বের হবে এটা আমি টের পাবো না, কারণ আম্মা জান আয়েশা বলেছেন কি, বিবি জুলেখায় বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, ও গো পেল না। মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয় কলিজা কাটলেও টের পাবি না, ওরে পাবি না। হাদিসে পাকের বর্ণনা, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে
যাইবে নবী বে সাফায়াত করবেন সাহেব দি বাবা শোনো না হাদিসে বর্ণ গাজী আব্দুল কাইয়্যিম পড়াও হঠাৎ করে গাজী আব্দুল কাইয়্যিম ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়ে চক্ষু খুলে আবার বন্ধ করলেন। জাল্লাতটা কি হইছে? আমার রাসূলকে দেখা ফেলাইছে। রাসূলের প্রেমিকদেরকে রাসূল এভাবেই দেখা দিয়ে শান্তি দিবে, এরকম বহু দেখার পাগল এই পৃথিবীতে আছে, যাদের মনে হবে যে এই লোকটা মনে হয় রাসূলের দিদার পেয়েছে, তার দিকে কয়েকবার তাকাবেন, আপনারও আগুন হারাম হয়ে যাবে। এই আপনার রেখে নবীকে সালাম ইয়া